আলহামদুলিল্লাহ, আজকে জিলকদ মাসের 1 তারিখ সোমবার দিন অথবা রাতে যে কোনো সময় ভিডিওটি দেখছেন, নবীজির শিখানো গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে শুধুমাত্র 10 বার পাঠ করুন। আপনার জীবনের যৌবনের শক্তিশালী জটিল কঠিন যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ ওয়াদা করে নবীজিকে জানিয়েছেন, এই দোয়া পড়লে জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আপনার অতীত জীবনের যত গুনাহের অধ্যায় আছে সব গুনাহগুলা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আল্লাহ আপনাকে নিষ্পাপ বানায়া দিবেন। একটা গুনাহ আপনার আমল নামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখবেন না। প্রিয় দিনী ভাই ও বোন, আপনি যত বড় পাপী হন না কেন, যত বেশি গুনাহ আপনার থাকুক না কেন, আপনি নিরাশ হবেন না, হতাশ হবেন না। আল্লাহ তাআলা নবীজিকে কোরআনের আয়াতের মাধ্যমে সুসংবাদ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআন শরীফের আয়াতটি শুনুন, আপনার মনটা প্রশান্তি হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, হাবিব বন্ধু আমার বান্দারা নিজের নফসের প্রতি যত জুলুম করেছে, অর্থাৎ গুনাহ করেছে, পাপ করেছে, তাদের গুনাহ যত বেশি থাকুক, যত বড় থাকুক, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে যেন নিরাশ না হয়। যদি তারা 2 ফোঁটা চোখের পানি ছেড়ে খাঁটি তাওবা ইস্তিগফার যদি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক বলেন মাফ করে দিব। এজন্য আজ জিলকদ মাসের 1 তারিখ সোমবার, আজকের দিনটা বড় দামি। ও আমার সম্মানিতা মা বোনেরা, অমুসলিম ভাইয়েরা, আজকের দিনের শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার গুনাহগুলা মাফ করে দিবেন। এই জীবনে আমরা চোখ দ্বারা কত গুনাহ করলাম, বেগানা নারী বেগানা পুরুষের দিকে তাকালাম, নাটক টিভি সিনেমা অশ্লীল ভিডিও কত কি দেখলাম, এত এত চোখ দ্বারা পাপ করলাম। আজকে যদি গুনাহ মাফের দোয়াটি যদি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখের গুনাহগুলা মাফ করে দিবেন। জবান দ্বারা আমরা কত গুনাহ করলাম, এই জবানে কত মানুষকে গালমন্দ করলাম, কটাক্ষ করলাম, অপমান করলাম, গীবত শিকায়াত পরনিন্দা চুগলখুরি করলাম। এই দোয়াটি যদি আজকে দোয়াটি ইস্তিগফার তাওবা যদি দোয়াটি যদি পড়তে পারেন, মুখের জবানের যত গুনাহ আছে সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এই হাত দ্বারা যত গুনাহ করা হয়েছে আল্লাহ তাআলা হাতের গুনাহগুলা মাফ করে দিবেন। ও আমার প্রিয় ভাই ও বোন, ও দিনী ভাই ও বোন, ও আমার সম্মানিতা মায়েরা ও বোনেরা, ও আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। আমরা অনেক বড় বড় গুনাহ করেছি, ছোট ছোট গুনাহ করেছি, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার পরকিয়া, চুরি ডাকাতি, সুদ ঘোষ, যত ধরনের পাপ করেছি সব পাপ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ও আমার মুসলিম ভাইয়েরা, আজকে গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ার আগে সুন্দর করে আপনি ওযু করে নেবেন। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করবেন। ওযুটা সুন্দর করে নবীর তরিকা মতো করলে আল্লাহ তাআলা 2টা পুরস্কার দিবেন। ওযু করা শুরুতে পড়ে নিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম।
অজুটা সুন্দর করে করবেন, ভালো করে করবেন। আল্লাহ তাআলা দুইটা পুরস্কার, কি কি পুরস্কার? এক নাম্বার হলো অজুর পানির সাথে আপনার গুনাহগুলা সব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। দুই নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার গুনাহগুলা মাফ করে দিবেন, এটা এক নাম্বার। দুই নাম্বার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, অজুটা শেষ হয়ে গেলে তারপরে জায়নামাজটা বিছিয়ে আপনারা বসে যাবেন। ও মা বোনেরা, জায়নামাজটা বিছিয়ে পশ্চিম দিকে ফিরে মনটা আল্লাহর দিকে মনোনিবেশ করে খুব মনোযোগ দিয়ে প্রথমে আমরা নবীজির প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 10 বার দুরূদ শরীফ পড়ব। ছোট্ট একটি দুরূদ, এটি এমন একটি দুরূদ যে দুরূদ পড়লে 100টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, 100 নেকি আমল নামায় দিয়ে দিবেন, 100 মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন, 100 মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দিবেন। শুধু তাই নয়, ও প্রিয় দিনী ভাই ও বোন, এই দুরূদ শরীফ প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেওয়া হয়। নবীজি আমাদেরকে চিনে ফেলেন, আল্লাহর কাছে তিনি কল্যাণের জন্য দোয়া করেন। আল্লাহু আকবার। আসুন আমরা দুরূদ শরীফটি, নবীজির প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে আমরা ছোট্ট দুরূদ শরীফটি পড়ে নিই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা 10 বার দুরূদ শরীফ পড়ে নিলাম। এবার আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি নবীজি ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা আপনার জীবনের যৌবনের গুনাহ মাফ করে দিবেন। এই গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমরা মন থেকে 10 বার পাঠ করার আগে, ও মা বোনেরা, ও আমার মুসলিম ভাইয়েরা, আসুন আমরা এই দোয়াটি পড়ার আগে আল্লাহর কাছে খাঁটি তাওবাতুন নাসুহা করে নেই। আমি যা যা বলবো আমার সাথে এইভাবে বাংলাতে আপনারা বলুন, তাহলে তাওবা হয়ে যাবে। বলুন, আল্লাহ, ও দয়ালু আল্লাহ, ও ক্ষমাশীল আল্লাহ রব্বুল আলামিন, আমরা আপনার বান্দা, আপনার গোলাম, আমি বড় পাপী। আল্লাহ, আমার সাথে ভিডিও দেখে দেখে আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, আল্লাহ আমরা সবাই পাপী, আমরা গুনাহগার। জীবনে আমরা অনেক গুনাহ করেছি, বড় বড় গুনাহ করেছি, ছোট ছোট গুনাহ করেছি, জেনে না জেনে গুনাহ করেছি, ইচ্ছা অনিচ্ছায় গোপনে, ইচ্ছা অনিচ্ছায় গুনাহ করেছি, গোপনে প্রকাশ্যে গুনাহ করেছি। মালিক আল্লাহ, জিনা, ব্যভিচার, পরকীয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত ধরনের পাপ করেছি গো আল্লাহ। মালিক, আমরা লজ্জিত, আমরা অনুতপ্ত, ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি গো মালিক। আল্লাহর জীবনে গুনাহ করব না, খাঁটি তাওবা করতেছি, তাওবাতুন নাসুহা। আল্লাহ,
আপনি আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দেন, আমাদের গুনাহগুলা মাফ করে আমাদেরকে নিষ্পাপ বানায়া দেন। আমরা এবার তাওবাটা করে নিলাম। এবার আসুন আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি, নবীজির শিখানো গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমরা মন থেকে 10 বার পাঠ করে নেই। দোয়াটি আমার সাথে যারা পারেন পড়বেন, অথবা শুনলেও কিন্তু হয়ে যাবে। দোয়াটি হলো রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ে নিলাম। এবার আসুন আমরা এমন একটি দোয়া পড়ব, যারা দুঃখে কষ্টে আছেন, অভাব অনটনে আছেন, ঝামেলা পেরেশানি দুশ্চিন্তা ঋণগ্রস্ত আছেন, আল্লাহ তাআলা আপনাদের বিপদ দূর করে দিবেন এবং আপনাদের রিজিক আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে বারাকা দান করবেন। আসুন সেই দোয়াটি আমরা পড়ে নিই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আরেকবার আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আমরা এমন একটি দোয়া এখন পড়ব, নবীজি কসম করে বলেছেন, ও দুনিয়ার মানুষ ও আমার মা বোনেরা মুসলিম ভাইরা যারা বলেন দোয়া কবুল হয় না, এখন যে দোয়াটি পড়ব সেটি হলো ইসমে আজম। নবীজি কসম করে বলেছেন এই দোয়া পড়লে 100% দোয়া কবুল হবেই হবে, আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দিবেন না। আমার সাথে দোয়াটি পড়ে নেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা সব দোয়াগুলা পড়ে নিলাম। ও মা বোনেরা আমার মুসলিম ভাইরা, এখন আমরা মুনাজাত করব। আজকে জিলকদ মাসের 1 তারিখ, আল্লাহর রহমতের দরজা খোলা আছে, তওবার দরজা খোলা আছে। ও মা বোনেরা আমার ভাইরা যারা ভিডিও দেখছেন, আসুন
আমরা এখন মুনাজাত করব, সবাই মুনাজাতে শামিল হয়ে যান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين يا الله মালিক, আজকে জিলকদ মাসের 1 তারিখ সোমবার, আল্লাহ বড় বরকতময় পূর্ণ দিন। মালিক, আজকে যে আমল করলাম, গুনাহ মাফের দোয়া পড়লাম, তওবা ইস্তিগফার মুনাজাত করতেছি, আল্লাহ বুক ভরা আশা নিয়ে আপনার দরবারে হাত তুলে দিয়েছি গো মালিক রব্বুল আলামিন। আপনি মেহেরবানি করে আমাদের হাতগুলা কবুল করে নিন ইয়া রব্বুল আলামিন। আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি, আমাদের সাথে ভিডিও দেখে দেখে যে মা বোনেরা, আমার ভাইরা যারা হাত বাড়িয়েছে, আল্লাহ আপনি দয়া করে মায়া করে রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জীবনের যৌবনের গুনাহগুলা মাফ করে দেন। আমরা জীবনে অনেক গুনাহ করেছি মালিক, বড় বড় গুনাহ করেছি, ছোট ছোট গুনাহ করেছি, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে জেনা ব্যভিচার, পরকিয়া, চুরি ডাকাতি, সুদ ঘোষ, যত ধরনের পাপ আছে আল্লাহ সমস্ত গুনাহ থেকে মাফ চাই মালিক। আপনি দয়া করে মায়া করে আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দেন আল্লাহ। একটা গুনাহ আমল নামার মধ্যে রাইখেন না, জীবনের সব গুনাহগুলা আপনি মাফ করে দেন রব্বুল আলামিন। আল্লাহ আমাদেরকে নিষ্পাপ বানায়া দেন, আমাদের গুনাহগুলা আপনি মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ। আজকে আমরা যে দোয়া, আমল, ইস্তিগফার, তওবা, মুনাজাত, সমস্ত আমলের হাদিয়া লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে আমাদের পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও ইয়া রাব্বাল আলামিন। খাস করে গোটা দুনিয়ার মাটির নিচে যত ইমানদার মুমিন মুসলমান নরনারী অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, প্রত্যেকের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দাও মালিক। খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি, আমাদের সাথে আমার মা বোনেরা, আমার ভাইয়েরা যারা ভিডিও দেখে দেখে হাত বাড়াইছে আল্লাহ, জানি না কার জানি মা দুঃখিনী কবরে চলে গেছে, কার জানি বাবা কবরে চলে গেছে, আম্মা আব্বা যাদের শুইছে আল্লাহ কবরে, মালিক আপনি মাফ করে দেন নিজ গুণে আল্লাহ। যাদের মা বাবা কবরে চলে গেছে আল্লাহ, মা বাবার কবর আযাব আপনি মাফ করে দেন, মা বাবার কবরগুলা জান্নাতে টুকরা বানিয়ে দেন রব্বুল আলামিন। মা বাবার কবরটা নূর দ্বারা আলোকিত করে দেন, মা বাবার কবরে আল্লাহ আপনি মা বাবার সংকীর্ণ কবরটা দৃষ্টির শেষ সীমা পর্যন্ত প্রশস্ত করে দেন রব্বুল আলামিন। মা বাবার কবরে জান্নাতের গালিচা বিছিয়ে দিন, মা বাবার শরীরে জান্নাতি পোশাক পরায়া দেন আল্লাহ, তাদের কবরে জান্নাতের নাজ নেয়ামত দিয়ে ভরপুর করে দেন
রব্বুল আলামিন আল্লাহ খাস করে মেহেরবানি করে দয়া করে মালিক আমাদের ভাই বোন চাচা চাচি জ্যাঠা জেঠি দাদা দাদু নানা নানু স্ত্রী ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি আপনজন আত্মীয় স্বজন যারা যেখানে অন্ধকার কবরে চলে গেছে গো আল্লাহ তাদের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন আল্লাহ খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি আমার সাথে আমার মা বোনেরা আমার ভাইরা ভিডিও দেখে যারা হাত বাড়িয়েছে আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ আপনি সুস্থতা দান করে দেন আমাদের পরিবারে যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দেন আল্লাহ আমাদের পরিবারে খাস রহমত নাজিল করেন পরিবারের দুঃখ কষ্ট অভাব অনটন পেরেশানি দুশ্চিন্তা ঝামেলা অশান্তি ঝগড়াঝাটি বিবাদ আল্লাহ পরিবারের সকল বিপদ মুসিবত আপনি দূর করে দেন আমাদের প্রত্যেকের পরিবারের সংসারে খায়র রহমত বরকত নাজিল করেন ইয়া রাব্বাল আলামিন স্বামী ভাই এবং বাবা আল্লাহ পরিবারে যারা ইনকাম করে প্রত্যেকের আয় রুজিতে বরকত দান করে দেন রব্বুল আলামিন স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত পয়দা করে দেন আল্লাহ আমাদের ছেলে মেয়ে সন্তানদের উপর খাস রহমত নাজিল করেন আল্লাহ তাদেরকে বাধ্য সন্তান হিসেবে কবুল করেন রব্বুল আলামিন খাস করে আমার প্রবাসী ভাই বোনেরা যারা প্রবাসে আছেন সকলকে আপনি হেফাজতে রাখেন আল্লাহ তাদের কামাই রুজিতে বারাকাত দান করে দেন রব্বুল আলামিন যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করে দেন আল্লাহ যারা বেকার আছে বেকারত্ব দূর করে আল্লাহ আপনি উত্তম রিজিকের ফয়সালা করে দেন আল্লাহ খাস করে আল্লাহ ভিডিও দেখে দেখে মুনাজাত করে অনেক আমার ভাই বোন আছে দোয়া চায় কেউ স্বামীর জন্য দোয়া চায় কেউ সন্তানের জন্য দোয়া চায় কেউ মা বাবার জন্য দোয়া চায় আল্লাহ কেউ নিজে অসুস্থতা দোয়া চায় আল্লাহ আমার ভাই বোনেরা যে যে আশা নিয়ে দোয়া চেয়েছে গো মাওলা আল্লাহ প্রত্যেক ভাই বোনের মনের আশা পূরণ করে দেন অসুস্থ যারা সুস্থ করে দেন স্বামীকে নেক হায়াত দান করেন আল্লাহ স্বামীর আয় রুজিতে বরকত দান করেন সন্তানগুলাকে নেককার বানিয়ে দেন আল্লাহ ওনার মা বাবা পরিবার থেকে যারা কবরে চলে গেছে বংশধরের সবাইকে আপনি মাফ করে দেন রব্বুল আলামিন যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দেন যারা অভাব অনটনে আছে অভাব অনটন দূর করে দেন আল্লাহ আমাদের আখলাক চরিত্রকে সুন্দর করে দেন হেফাজত করেন আল্লাহ আমাদের সম্মান মর্যাদা বাড়ায়া দেন 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করেন প্রত্যেকটা দোয়া আপনার হাবিবের উসিলায় কবুল করেন ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি বিহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও প্রিয় দিনী ভাই ও বোন আজকে জিলকদ মাসের 1 তারিখ সোমবার আজকে যারা মুনাজাতে দোয়ায় শামিল হয়েছেন কমেন্ট বক্সে আমিন লিখুন আল্লাহ তাআলা মেহেরবানি করে মালিক আজকের দোয়া মুনাজাত তাওবা আপনি কবুল করুন আমাদেরকে নিষ্পাপ বানায়া আপনার প্যারা বান্দা হিসেবে কবুল করুন।